আই ক্যান আন্ডারস্ট্যান্ড মা, আমি বুঝতে পারছি। তোমার ডিমান্ডটাও ঠিক। তোমার বয়স বেড়ে যাচ্ছে, ইউ আর গোয়িং ওল্ড, তোমার একটা বেটার বোধ দেখতে ইচ্ছে করে, তাই তো? সব কিছু জেনে শুনেও আমার কষ্ট দিচ্ছিস কে বাপ? ঠিক আছে মা, আমি একটা লাস্ট চান্স নেব। তারপর তোমার যার সাথে ইচ্ছে, যেখানে খুশি, এনি হয়ার এনি হু, এমনকি তুমি যদি ইচ্ছে করো পাটখড়ির সাথে আমার বিয়ে দিও, আমি সেটা নির্দ্বিধায় নিঃসংকোচে মেনে নেব। ক্লিয়ার? লাস্ট চান্স বলতে তুই কি বোঝাচ্ছিস? লাস্ট চান্স মানে হচ্ছে জীবনের শেষ চিকিৎসা, মানে লাস্ট এক্সামিন। মানুষ তো বিপদে বললি পরে পীর ফকির ধরে, আমি জ্যোতিষ বাবারে ধরবো, দেখি তিনি কিছু করতে পারেন কিনা। ওই ভবদের জ্যোতিষ? হ্যাঁ হ্যাঁ মা, তিনি খুবই ডেঞ্জারাস টাইপের একটা এক্সেপশনাল জ্যোতিষ। তিনি আগুনরে পানি করে দিচ্ছেন, পানিরে আগুন করে দিচ্ছেন, ফায়ার এবং ওয়াটারকে তিনি মিক্সিং করে দিচ্ছেন একই সাথে, এবং এমনকি তিনি একজনের চেহারার উপর আর একজনের চেহারা বসায় দিচ্ছেন। দিস ইজ হার্ড টু বিলিভ মা, কিন্তু দ্যাট ইজ ফ্যাক্ট। তিনি সেটা ঘটাচ্ছেন। আমি কালকে তার কাছে একবার যাব। তিনার কাছে যে তুই কি ঘটাতে চাস আমাকে আগে খুলে বল, আমি চেষ্টা করি। কি দরকার মা অযথা শক্তি অপচয় করার, ক্ষয় করার? জ্যোতিষ বাবা যতক্ষণ প্রেজেন্ট আছেন, বিষয়টা তার উপরে ছাড়ি, টাই করি, টাই টাই। হ্যাঁ, সেটাই ভালো হবে। তাহলে পারে তুই যাই বলবি না আমি বলবো? আমি যে বলবো। আচ্ছা ঠিক আছে। জ্যোতিষ বাবা যদি চাই তাহলে দেখবি ফিজা পড়ি মড়ি করে তোর কাছে ছুটি আসবে। কিন্তু ভাইজান, আমি জ্যোতিষ ব্যাপারে যাই কি বলবো, কিভাবে বলবো? ওরে তোর কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু করতে হবে না, তোরে দেখেই তো জ্যোতিষ বাবা বুঝে নেবে। নকশির বেলা তো তাই ঘটছিল। নকশিরে দেখেই বলে উঠেছিল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য বাতাসের মধ্যে তোফা তৈরি হচ্ছে, তোফা খুব শীঘ্রই নাকি পেয়ে যাবেন। নকশির কাছ থেকে অবশ্য আমি শুনেছি। তালিবারে ভাইজান, আপনি বলতেছেন যে আমি যাই খালি তার সামনে বসবো? হ্যাঁ, আর শোন, আমি যে তোর এরকম সাহায্য সহযোগিতা করতেছি সেটা কিন্তু কাউরে বলার দরকার নেই, বুঝছিস? না না, আমি কাউরেই বলবো না। আসলে ফিজারে আমার খুব পছন্দ হয়, একটা ফুলের মতো ছেলে, তাই তারে বনজামা হিসাবে দেখতে চাই, সেই জন্যই তোরে হেল্প করতেছি, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি, কিন্তু ভাইজান আপনি একটু ভুল করেছেন। সে আসলে ফুলের মতো না, সে হচ্ছে ভোমরার মতো, কানা ভোমরা। আসল ফুল দেখেও দেখে না। এই এই পরীক্ষার সামনে আর উনি ভোমরার বর্ণনা দিচ্ছে। বিয়াদবি ছেড়ে পড়াশোনায় মন দাও। রাজনৈতিক যুক্তি, অর্থনৈতিক, রাজনৈতিক যুক্তি, অর্থনৈতিক যুক্তি, দার্শনিক মুক্তি, রাজনৈতিক যুক্তি, রাজনৈতিক যুক্তি, অর্থনৈতিক মুক্তি, দার্শনিক মুক্তি, রাজনৈতিক যুক্তি, অর্থনৈতিক যুক্তি, দার্শনিক মুক্তি, রাজনৈতিক যুক্তি, অর্থনৈতিক যুক্তি, দার্শনিক মুক্তি, রাজনৈতিক যুক্তি, অর্থনৈতিক যুক্তি, রাজনৈতিক রাজনৈতিক যুক্তি, রাজনৈতিক যুক্তি, অর্থনৈতিক যুক্তি, রাজনৈতিক যুক্তি, অর্থনৈতিক যুক্তি, দার্শনিক মুক্তি, রাজনৈতিক যুক্তি, রাজনৈতিক যুক্তি, অর্থনৈতিক যুক্তি, দার্শনিক মুক্তি, রাজনৈতিক যুক্তি, অর্থনৈতিক যুক্তি, এবারে রেলগাড়ি ছুটে দিয়েছিস মনে হচ্ছে। রাজনৈতিক যুক্তি, অর্থনৈতিক যুক্তি, রুটিন এসে গিয়েছে, রুটিন এসে গিয়েছে, রুটিন এসে গিয়েছে, রুটিন এসে গিয়েছে, রেলগাড়ি কি প্লেন ছুটাতে হবে, প্লেন ছুটাতে হবে, আর সারা রাত চলবে, সারা রাত চলবে। কি করছিস তুই? সারা রাত্রি চলবি মানে? তাহলে আমি ঘুমাবো কিরম করে? মনে নেই আপনার স্বপ্নের জন্যই আমার কত রাত কাবার হয়ে গেছে মিয়া ভাই, কত রাত। আর রাজনৈতিক যুক্তি, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক যুক্তি, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক না ওই হচ্ছে কি, পড়াটা একটু 5 মিনিটের জন্য একটু ব্রেক দিবি, একটু পরামর্শ ছিল। আপনার তো এখন একটাই পরামর্শ যে মাস্টার্স পাশের অনুষ্ঠানটা কি দিয়ে কিরম হবে তাই। না না হচ্ছে কি, না না বুঝছিস তো, মানে ওই হচ্ছে কি, তুই যেরাম আমার ছোট ভাই, আবার হচ্ছে কি সেরাম তুই আবার আমার বন্ধুও বটে, মানে এখন হচ্ছে কি বুঝিস তো। আচ্ছা হচ্ছে কি বুঝিস তো ছেড়ে কি বুঝতে হবে সেটা এবার বলেন। ও না তাহলে ওই কছিলাম কি, কদিন ধরে আব্বা বিয়ের ব্যাপারে খুব প্রেশার দিচ্ছে। কই গত 3 দিনে আব্বা তো একবারও বিয়ের জন্য প্রেশার দেয় না মিয়া ভাই। না, ও হ্যাঁ দেয়নি। আচ্ছা ধর আব্বা বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে, তাহলে পরে কি হবে? তালিপরে আর কি হবে, আংটি তো তৈরি আছে, হ্যাঁ। আপনি শুধু যে ধবলা ম্যাডামরে আংটিটা পরায় দিয়ে চলে আসবেন, আর 24 আওয়ার্সের ভিতরেই সব কমপ্লিট। এই 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 বিষয়টাই আমি তোর কাছ থেকে ডিসিশন চাচ্ছিলাম যে ধবলা ম্যাডামটা ফিক্স ধরে রাখবো কিনা।
অবশ্যই ফিক্স ধরে রাখবেন মিয়া ভাই, কারণ ধবলা ম্যাডাম ছাড়া এই গ্রামে আপনার বয়সী কোনো মেয়ে নাই। হ্যাঁ ভালো ভালো। ধবলা ম্যাডাম ছাড়া আপনার বয়সী এই গ্রামে কোনো মেয়ে নাই, এই গ্রামে কোনো মেয়ে নাই। হ্যাঁ, আধুনিক আধুনিক অর্থনৈতিক যুক্তি, অর্থনৈতিক যুক্তি, অর্থনৈতিক যুক্তি, অর্থনৈতিক যুক্তি। ফুবুকে যেতে দেবো বাবা? খুশবু বেগম আপনার জন্য অপেক্ষা করতেছে, আসতে বলবো? আসতি বলো। আসসালামু আলাইকুম। আসবো বাবা? ওয়ালাইকুম সালাম, আসেন। বসেন। এই যে আপনার সামনে আমি বসলাম বাবা, আপনি আমার চেহারাটা একটু ভালো করে দেখেন। জি? না মানে বাবা হুজুর, আমার চেহারা দেখে সমস্যার সমাধান করে দেন। ও, আপনি একটু বসেন, আমি গুপ্তচর গুলারে নাস্তা খাওয়াই আসতেছি। বসেন বসেন বসেন। আপনারে অনেকক্ষণ বসায় রেখেছি, কিছু মনে করবেন না। না না বাবা, ঠিক আছে। তা টিচার রে মাঝে মধ্যে সিটার বলা হয় কেন? জি বাবা, আপনি জানলেন কি করে? আপনার চেহারাই তা বলতেছে। প্রাইভেট মাস্টার রে প্রাইভেট ভাবে পাতি চান না। জি জি বাবা। সব রাস্তা বন্ধ, একটা রাস্তাও খোলা নেই। রাস্তা খোলার জন্য বাড়িতে মামি আনতে হবে। জি বাবা। মামি আসলেই তবে ধলপুর টু ভবদিয়া রোড চালু হবে। তার মানে সাদা মামার? হ্যাঁ, তিনার বিবাহ হবে, তিনার স্ত্রীরে মামি বলে ডাকবেন, তাহলেই প্রাইভেট মাস্টারে প্রাইভেট ভাবে পাবেন। কিন্তু বাবা, সাদা মামা তো বিয়ে করবেন না। সেটাও জানি। এক কাজ করবেন, সকালে একবার আর রাতে একবার তার সামনে যেয়ে বলবেন, মামি নাই মামি চাই, মামি নাই মামি চাই, মামি নাই মামি চাই। মামি নাই মামি চাই। 3 বার বলবেন, আপনার ভাইজানও বলবেন। যান, যেভাবে বললাম সেভাবে করবেন, আর আপনার সঙ্গে আমার সাক্ষাতের বিষয়টা গোপন রাখবেন। জি বাবা। মামি নাই মামি চাই, মামি নাই মামি চাই, মামি নাই মামি চাই, মামি নাই মামি চাই, মামি নাই মামি মামি চাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কোনো তদবির এসেছেন? না, ওই আমার ধলপুরের একজন নিয়ারেস্ট মানে পার্সোনাল একজন মানুষের একটা প্রবলেম হয়ে গেছে, মানে সমস্যা, তা ওর জন্যই তদবির করতে এসেছি আর কি, ওই বাবার কাছে। ও, তার ধলপুরের মানুষটার নাম কি? ফয়জুল ইসলাম ফিজা? ডোন্ট টক লাইক এ ননসেন্স। ধলপুরে কি ফিজা মাস্টার ছাড়া অন্য কোনো সিটিজেন নেই? তা তুমি এখানে কি কাজে এসেছিলে? মামি নাই মামি চাই। হোয়াট ইজ দ্য মিনিং মামি নাই মামি চাই? পরে বুঝবেন নে। মামি নাই মামি চাই, মামি নাই মামি চাই। এই, তোদের আমি কতবার বলেছি যে এরকম শাউট করে কথা বলবি না? এত দূরে একটা চিক্কুর মারলি, আমার তো ডান কানের মানে একটা ধাপা ধরা দিলি। তোরা একটা ইনোসেন্ট দুটো ছেলে, খুব সফটলি মানুষের সাথে কথা বলবি, ভদ্রভাবে ভদ্রচিতভাবে কথা বলবি, কেউ আসলে খুব সুন্দর করে বলবি। নেক্সট বল। নেক্সট। মনে থাকবে ফাদার? আর এই ধরনের কাজ করবি না, ওকে?
এই শোন, ওই সাইকেলটা থাকলে একটু দেখে রাখিস, হ্যাঁ? মাটি ফুঁড়ে উঠে এসে আগুনেতে পড়ে নারীদের সাথে সাথে সেই জনা ঘুরে। জি বাবা। এই ধান্দাটা কি আপনি তৈরি করেছেন? ইয়েস বাবা, এটাই হচ্ছে আমার ডিসকভারি, মানে সরি, ইনভেনশন। একটা সহজ জিনিসটা ধান্দা বানিয়ে আপনি সবকিছু গুবলেট করে ফেলেছেন। জ্যোতিষ বাবা, আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে হোয়াট ডু ইউ মিন? আপনার এই ধান্দার উত্তর কি কেউ দিতে পেরেছে? নো, নেভার। সেই কারণেই তো জটলা পাকিয়ে ফেলেছেন। একটা মেয়েরে ভালো লাগে তার বিয়ে করে ফেলবেন, এইটাই সবচেয়ে সোজা পথ। তা না করে একটা ধান্দা বানিয়ে সবকিছু জটিল করে ফেলেছেন। সরি বাবা, আমি বুঝতে পারতেছি না যে এখন আমি কি করব। হোয়াট ইজ মাই ডিউটি নাও? বাট বাবা প্লিজ, আপনি যদি কুইকলি যদি এই জটটা একটু খুলে দেন। মা খুব বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে। পেশার দিয়ে তো লাভ নেই। 3 মাস ধরে জটলা পাকিয়েছেন, জটলা খুলতে তো সময় লাগবে, একদিনে সেটা সম্ভব না। ইটস ওকে বাবা, আপনি একটু টাইম নেন, টাইম নিয়ে তারপর আস্তে ধীরে সুস্থে জট খোলেন। টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান। ঠিক আছে, অসুবিধা নেই, আমি ওয়েট করতেছি। কিন্তু বাবা, আপনি যদি আমার ফিউচারটা একটু ক্লিয়ার করে বলতেন, মানে আমার জীবন সঙ্গীটা কে হবে, মানে হু উইল বি মাই লাইফ পার্টনার। ক্ষতে খুশি, গতে গাম, ধতে ধাক্কা। ক্ষতে খুশি, গতে ঘাম। ঘাম? গাম, ঘাম মানে কি বাবা? গাম মানে দুঃখ। হিন্দি ছবি দেখেননি? কভি খুশি কভি গাম। গাম মানে দুঃখ, ধয়ে ধাক্কা। বাবা, ধাক্কার অর্থটা কি? আপনি যেরকম ধান্দা তৈরি করেন আমিও করতে পারি। এটার অর্থ আপনি নিজে বুঝে নেবেন। এখন যান। ক্ষয়ে খুশি, গয়ে গাম, ধয়ে ধাক্কা। হোয়াট ইজ দ্য মিনিং? ও ঘাম মানে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতেছি, সেই জন্যে।